অ্যাভোকাডো জুস ফ্রম প্যারিস। প্যারিস না, একজন হচ্ছে আর্জেন্টিনা ফ্যান খাওয়াইছে, বাট ফিলিংসটা ওই রকমেরই যে প্যারিস থেকে আসছে। ব্যাপার হয়েছে, সবাই জানো যে হচ্ছে আজকে ইউসিএল ফাইনালে পিএসজি তাদের 100 বছরের যে আক্ষেপ, ওই আক্ষেপ হচ্ছে গুছিয়ে ফেলাইছে। 100 বছরের আক্ষেপ গুছানোর পাশাপাশি তারা আগে তো পারফরমেন্স যা করছে সবাই হচ্ছে নাকানি সুবানি দিয়া, তারপর হচ্ছে ফাইনালে আসছে। দেন ফাইনালে ইন্টার মিলানরে 5-0 গোলে হারাইছে। লাস্ট মানে ইউসিএল তো জীবনে এত ফাইনাল দেখলাম, ইউসিএল কখনো 5-0 গোলের ফাইনাল মনে হয় আমি দেখি নাই। আমার মনে পড়ে না যে ইউসিএল এ ফাইনালে 5-0 গোল হয়েছে। যেই ইন্টার মিলান বার্সেলোনার পানি খেয়েই হারাইছে, সেই ইন্টার মিলান হচ্ছে প্যারিসের সাথে ফাইনালে 5-0 গোলে হারছে। বার্সার সাথে 2 লেগ খেলছে, 2 লেগে 7 গোল করছে ইন্টার মিলান। সেই ইন্টার মিলান আপনার প্যারিসের সাথে গোল করতে পারে নাই। লাউতারো মার্টিনেজ ফর্মে আছে, থুরম হচ্ছে ফর্মে আছে। ইন্টার মিলান মোটামুটি ভালোই ফর্মে আছে, সব প্লেয়ারই মোটামুটি একটা ফর্ম আছে। তারা ইউসিএল ফাইনাল পর্যন্ত আইছে, সেইখানে তারা কি পারফরমেন্স করছে। এই জায়গায় যদি হচ্ছে আমি দেখাই যে রেটিং, প্লেয়ারদের রেটিং যদি দেখো যে মানে সব হচ্ছে 6-এর নিচে, সব 5.5, 5 এরকমের হচ্ছে রেটিং সবগুলার। পিএসজি কিন্তু এই মেসি, নেইমার, তারপর হচ্ছে এমবাপ্পে তিনটারে দলে রাখছে ইউসিএল এর জন্য। তিনটারে দলে রাখছে, এত টাকা খরচ করছে নেইমারের পিছে, মেসির পিছে, আপনার হচ্ছে এমবাপ্পের পিছে, বাট তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে ফলাফল কখনোই পায় নাই। নেইমার যাওয়ার পর নেইমার সম্ভবত 20-এ একবার হচ্ছে ফাইনালে নিয়েছিল, বাট ওইবার হচ্ছে ব্যাড লাক ছিল। বায়ার্ন মিউনিকের সাথে 1-0 গোলে হারছে ওই ম্যাচটা, ওই একটা সুযোগ ছিল। তারপর হচ্ছে ডুডে এবং ডেম্বেলের হাত ধরে হচ্ছে এই সুবর্ণ সুযোগ আইছে। আর এই সুযোগটা কিভাবে কাজে লাগাইছে, একটা দল যখন ট্রফি উইন হয়, যখন চ্যাম্পিয়ন্স লিগের মতো হচ্ছে ট্রফি জেতে, তখন এটা কোনো একক প্লেয়ার দিয়ে সম্ভব হয় না, মানে সবার সমন্বয় হয়, সব প্লেয়ারের সমন্বয় হয়। স্পেশালভাবে হচ্ছে মানে কাউরে ক্রেডিট না দিয়া পিএসজি সব প্লেয়ারাই ভালো খেলছে। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে ডন্নোরামা গোলকিপার, ও হচ্ছে কয়েকটা ম্যাচে পিএসজিরে ভালো সেভ করছে। মার্কুইনহোস রেগুলার হচ্ছে ভালো ডিফেন্সে ভালো পারফরমেন্স করছে ইউসিএলে। দেন হচ্ছে ডুডে এবং হচ্ছে ডেম্বেলে, এরাও ভালো পারফরমেন্স করছে মিডফিল্ডে। ভিটিনা একটা ব্যাপার দেখি, ডুডে হচ্ছে লেফট উইং, রাইট উইং যাই দেখেন, কি একটা প্লেয়ার, অমাইক প্লেয়ার। ডুডে হচ্ছে পরবর্তী নেইমার বলা হয়, মানে ওর খেলার মধ্যে নেইমারের কিছু হচ্ছে ব্যাপার স্যাপার আছে, যেহেতু রাইট ফুটে খেলে, সো নেইমারের কিছু স্কিল আছে। ভালো লাগে ডুডের খেলা, আর ডুডে হচ্ছে পছন্দও করে সবাই। নেইমারের যে প্রতিচ্ছবি ওর মধ্যে দেখতে পাই। ডেম্বেলে, ডুডে এরা হচ্ছে অন্যতম অবদান আছে ইউসিএল জেতার ক্ষেত্রে। বাট ব্রাজিলিয়ান লর্ড, তার হাতে হচ্ছে ট্রফি এবং সে হচ্ছে ক্যাপ্টেন পিএসজির। লর্ড কেন বললাম, প্রতিবার টিম সিলেকশনের সময় মার্কুইনহোস যখন দলে ডাক পায় তখন কিছু পাবলিকের বেশ চুলকানি থাকে। এরপর ব্রাজিলিয়ানরা বাদ দিলাম, এরপর ব্রাজিলের যে রাইভালরা আছে এরাও মার্কুইনহোসরে ওইভাবে পছন্দ করে না। মার্কুইনহোসের প্রচুর ট্রোল হইতে দেখছি আমি। বাট পিএসজির যে রকমের আক্ষেপ ছিল ইউসিএল জেতার, মার্কুইনহোসেরও সেম আক্ষেপ ছিল। মার্কুইনহোস কিন্তু অনেক বছর ধরে এই ক্লাবে আছে, এই ক্লাবে হচ্ছে মানে থিয়াগো সিলভার সাথে জুটি, হচ্ছে রামোসের সাথে জুটি। মার্কুইনহোস প্রতি যেই আসে নতুন ডিফেন্ডার পিএসজির, তার সাথে জুটি বাইদা হচ্ছে দলের জন্য খেলে, হচ্ছে সেরা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। সেই মার্কুইনহোস তার হচ্ছে এই আক্ষেপ পূরণ হয়েছে এবং 7.5 রেটিং রাইখা আজকের হচ্ছে ম্যাচ শেষ করছে এবং দল 5-0 গোলে জিতছে। মার্কুইনহোস আমার ফেভারিট একজন ফুটবলার। সো মার্কুইনহোস যে হচ্ছে ইউসিএল জিতছে, এটা হচ্ছে আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগতেছে। আমি ওইভাবে যে প্যারিস ফ্যান, এইটাও ব্যাপারটা ওই রকম হলো না। আবার অন্য দিক দিয়ে হচ্ছে প্যারিসের প্রতি টান থাকবে, কারণ হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে নেইমার জুনিয়র বড় একটা সময় বার্সেলোনার পর হচ্ছে প্যারিসই কাটাইছে। ব্রাজিলের অনেক লিজেন্ডারি প্লেয়ার আছে, রোনালদিনহো, তারপর হচ্ছে দানি আলভেস, থিয়াগো সিলভা, এরা ব্যাপক টাইম হচ্ছে প্যারিসে কাটাইছে। এই ব্যাপারগুলো দিয়ে হচ্ছে প্যারিসের প্রতি একটা আলাদা একটা টান থাকবেই। আমি যেখানে এখন থাকি কাতারে, প্যারিসের সেকেন্ড হোম এখন কাতার, কারণ হচ্ছে প্যারিসের মালিক হচ্ছে নাসের আল খেলাইফি কাতারে।
এই সিজনের মতো হচ্ছে এখানেই সমাপ্তি ক্লাব ফুটবলের। এখন শুধু ফ্রেন্ডলি এগুলো হচ্ছে আপনার উপভোগ করতে হবে, আর ন্যাশনাল ফুটবল। আল্লাহ হাফেজ।